আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম ও আমরা, আপনাদের প্রিয় অনুষ্ঠান, সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম মানুষকে সম্মান দিয়েছেন, মানব জাতিকে অধিকার দিয়েছেন। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা মানদণ্ড বয়ান করে দিয়েছেন যে আল্লাহ পাকের কাছে সম্মানিত কারা, মর্যাদাবান কারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি বলেছেন তোমাদের মাঝে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি তিনি যিনি মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহ পাকের খাউফ, আল্লাহ পাকের ভয় যার হৃদয়ের মধ্যে আছে। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে মানুষের অধিকার এবং মর্যাদা নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, প্রবীণ আলেমে দ্বীন শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি ভালো আছি। আপনি কেমন? আলহামদুলিল্লাহ, শেখের দোয়া আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ রাব্বি করিম তো মানুষকে অধিকারও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, এবং তিনি সূরা বনি ইসরাইলে এক জায়গাতে ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে কাররামনা, তিনি নিজে বলেছেন আমি সম্মান দিয়েছি বনি আদমকে, আদম সন্তানকে। এই আদম সন্তানদের অধিকার, আদম সন্তানদের মর্যাদা প্রমাণিত কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআন এবং হাদিস দ্বারা। তো আপনার কাছে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সাদাকাল্লাহু মাওলানার আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে আদম সন্তানের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে অনেক ধরনের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। গাছপালা, তৃণলতা, পশু পাখি, বিভিন্ন ধরনের সৃষ্টি আল্লাহ পাক করেছেন। এর মধ্যে তার একটি সৃষ্টি, তার নাম হলো আদম সন্তান, আদমজাত। সাইয়েদনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত পৃথিবীতে অগণিত মানুষ এসেছেন, আবার চলেও গেছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত আসবে। তো এই সিলসিলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যতদিন জারি রাখেন ততদিন জারি থাকবে। এখন আমাদের আজকের আলোচ্য বিষয়, আমাদের আলোচনার জন্য আদম জাতের সন্তান, আদম সন্তানরা সম্মান, আল্লাহ পাক সম্মানিত করেছেন, যেমনটি আপনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘোষণা। ঠিকই আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাবে তাকরিম থেকে, করম মাজদারের বাবে তাকরিম থেকে নিয়ে সয়রুরাতের অর্থ, যেটা আমরা নিজেরা আলেমরা বুঝি। আল্লাহ পাক বনি আদমকে লক্ষ্য করে বলেন, হে আদম সন্তান, আমি তোমাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজিন। তো এই নুতফা বীর্য, যেটা সবচাইতে বেশি নিকৃষ্ট, ঘৃণিত একটি জিনিস, এই নুতফার থেকে সৃষ্টি করে তোমাদের অবয়ব, অবকাঠামো আমি তৈরি করি। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ পাক স্তরগুলো বর্ণনা করার পরে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত সুন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা, তিনি কত মহান, কত বরকতময়। তো এই যে সুন্দর অবয়বে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদাবান করে ঘোষণা দিয়েছেন, এই মর্যাদার জন্য আমাদের কিছু শর্তও দিয়েছেন। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। তো আশরাফুল মাখলুকাত
সবচাইতে সম্মানিত মাখলুক মানুষ। এই মানুষরা সম্মানিত মাখলুক হওয়ার জন্য এমনিতেই সম্মানিত হবে না, মানুষ সম্মানিত মাখলুক হওয়ার জন্য তার কিছু করণীয় আছে, কিছু শর্ত আছে। যেমন প্রথমত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমি রব হিসাবে মেনে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলো আমি যদি মেনে নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণের আদর্শ, বিশেষ করে আমাদের আখেরি নবী তাজদার মদিনা হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যদি তার অনুকরণ করি, ইত্তেবা ও মুহাব্বত করি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে মর্যাদাবান করবেন, ঘোষণা দিয়েছেন। মর্যাদার সর্বোচ্চ স্থান আল্লাহ পাকের কুরব, নৈকট্য, মুহাব্বত আমাদেরকে দান করবেন, জান্নাত আমাদেরকে দান করবেন। পক্ষান্তরে যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো আমরা না মানি, আল্লাহকে অস্বীকার না করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে অস্বীকার করি, তাহলে আমাদের বনি আদম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সত্যিকার অর্থে মর্যাদার আসনে আসীন হতে পারবো না, বরং এই জন্য ভয়াবহ একটা পরিণতি হতে পারে, হবে, আল্লাহ পাক ঘোষণাও দিয়ে দিয়েছেন। তো আজকের আমাদের আলোচ্য বিষয়, আমাদের এই করণীয়গুলোর মধ্যে আমরা তো ইমানদার মুসলমান হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে, জাত পাকে বিশ্বাস করি, ওজুদে বিশ্বাস করি, তার হুকুম আহকামগুলো আমরা প্রতিপালন করব। সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো সেই তরিকা আর পদ্ধতি অনুযায়ী আমরা জীবনযাপন করব। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে একটা মারাত্মক একটা বিপর্যয় দেখা দিয়েছে, বন্যা পরিস্থিতি। এই এহেন পরিস্থিতিতে অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, মুসিবতগ্রস্ত এই মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য সহানুভূতি নিয়ে এগিয়ে আসা, পর উপকার করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাব্বুল খালকি ইলাল্লাহ আল খালকু আয়ালুল্লাহ মান আহসানা ইলা আয়ালিহি আহসানুল খালকে। মাজমুনটা হলো এরকম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পরিবারের সদস্য। যে ব্যক্তি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পরিবারের সদস্যের প্রতি ইহসান করবে, দয়া করবে, তাহলে আল্লাহ পাক তাকে মহব্বত করবে, তার প্রতিও ইহসান করবে, দয়া করবে। এমনিভাবে আমরা যদি বান্দার যে কোনো টাইমে কোনো বান্দার কোনো হাজত পূরণ করি, আমাদের সাথে সাথে আমাদের ঈমানি আখলাকি দায়িত্বগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দার কোনো হাজত প্রয়োজন পূরণ করে দিই, তো আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাররাবা হাজাতা আখিহি কাররাবাল্লাহু হাজাতাহু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জীবনে যদি কোনো বান্দা কোনো আরেক বান্দার কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহ দুর্বিষহ অবস্থার সেই কঠিন মুহূর্তের হাজাত আর প্রয়োজনগুলো আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ইসলামের আলোকে, ইসলামের দৃষ্টিতে মানুষের সম্মান, মর্যাদা, অধিকার নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়েছেন, আশরাফুল মাখলুকাত তাদেরকে বলেছেন। অর্থাৎ যত প্রাণী, যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বে করিম মানুষকে। এবং এই সম্মানের মানদণ্ড, মাপকাঠি, মেয়ার তিনি বলে দিয়েছেন তাকওয়া। যিনি বেশি তাকওয়াবান তিনি আল্লাহ রাব্বে করিমের কাছে বেশি সম্মানিত এবং মর্যাদাবান। এই সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তিদের রয়েছে অধিকার। তামাম মখলুকাত তাদের খেদমত করে। আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন কুন ফায়াকুন শক্তি দ্বারা, হও হয়ে যাও। গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, নদী নালা, যত কিছু আছে সকল কিছুকে আল্লাহ রাব্বে করিম সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের শক্তি দ্বারা, হও হয়ে যাও। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র মানব জাতিকে বানিয়েছেন নিজের কুদরতি হাত দ্বারা। তিনি নিজে বলেছেন, খালাকতুহু, আমি তাকে বানিয়েছি বিয়াদাইয়া, আল্লাহ পাকের কুদরতি দুই হাত দ্বারা। আল্লাহ পাক মানুষদেরকে এত সম্মান, এত মর্যাদা, এত অধিকার দিয়েছেন। এই সম্মানিত মর্যাদাবান ব্যক্তিদের গুণাগুণ কি সে সম্পর্কে আমাদের বড়রা বলে থাকেন যে এই সম্মানিত এবং মর্যাদার
সবচাইতে প্রধানতম গুণ হলো ঈমান, তাওহীদ বিল্লাহ, আল্লাহ পাকের একাত্মবাদের উপরে বিশ্বাস স্থাপন করা। সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নিজেই বলেছেন, তাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখেছি আগে, সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে আমরা কোরআন শিখেছি। হযরত সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের সুশীতল ছায়াতলে আসার পরে তাদের যে অনুভূতি ব্যক্ত করেছেন, সুবহানাল্লাহ, যে আগে আমরা ছিলাম জাহিলি যুগে, অন্ধকার যুগে, ইসলামে প্রবেশ করে আলোর যুগে, নূরের যুগে আমরা প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। ঈমানের মতো এই মহাদৌলত একজন মানুষের ভেতরে যখন থাকবে তখন তিনি সম্মানিত হবেন। দ্বিতীয়ত, ইহসানের মতো এক মহাগুণ একজন ঈমানদার ব্যক্তির ভিতরে থাকা জরুরি, তাহলে তিনি প্রকৃত মুত্তাকি হতে পারবেন। তৃতীয়ত, তাকওয়া অর্জনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহ পাকের আদিষ্ট বিষয়গুলোকে পালন করা আর যে সমস্ত বস্তু থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা। যিনি এই কাজটি করতে পারবেন তিনি মুত্তাকি, পরহেজগার। তৃতীয়ত, একজন মুত্তাকি তিনি বিনয়ী হবেন, তার ভিতরে তাওয়াজু থাকবে, নম্রতা থাকবে, বিনয়ী ভাব থাকবে। চতুর্থত, তাজকিয়ায়ে নফস, একজন মুত্তাকির অন্তর পরিশুদ্ধ থাকবে, শয়তান সেখানে গুনাহকে প্রবেশ করার মতো জায়গা সে পাবে না, অর্থাৎ এর ভেতরে আল্লাহ তাআলার মহব্বত, কোরআনের মহব্বত থাকবে। ইত্তেবায়ে সুন্নাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো যখন নিজের জীবনে আমি বাস্তবায়ন করব তখন আগের যেগুলো বলা হলো এই সকল কিছু আমার ভেতরে খুব শক্তভাবে বসে যাবে, তখনই আল্লাহ তাআলার কাছে তিনি মর্যাদাবান এবং সম্মানিত। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে আমরা সম্মানিত হতে চাই, আমরা মর্যাদাবান হতে চাই এবং আল্লাহ তাআলার কাছে ইজ্জত আমরা চাই। ওই ইজ্জত চাই যে ইজ্জত নিয়ে আমরা কবরে যেতে পারি, আল্লাহ পাকের কাছে সম্মান নিয়ে দাঁড়াতে চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। এই যে মাসে যে রমজান মাসে যে রোজা ভাঙা পড়ে, এটা কি সারা বছরই করা যায় নাকি? জি, আমরা বুঝতে পেরেছি, আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন ভাঙতি যে রোজাগুলো আছে আমাদের মা বোনদের, এই রোজাগুলো সারা বছর করা যায় কিনা? হ্যাঁ, যখন ওনার সুযোগ হয় 5 দিন ব্যতী রেখে, বছরের 5 দিন রোজা রাখা নিষেধ, অর্থাৎ ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন সহ 4 দিন, 10, 11, 12, 13, এই 4 দিন আর হলো ঈদুল ফিতরের, মোট এই 5 দিন রোজা রাখা বছরে হারাম। আর আপনি যেই কোনো সময় নফল রোজাগুলো আপনি রাখতে পারেন এবং আপনি নফল রোজা রাখার সাথে সাথে এর আগে যা আপনার উপরে ফরজ সেটা হলো ভাঙতি রোজাগুলো রাখা, কারণ এগুলো নিয়ে আপনি জিজ্ঞাসিত হবেন। আর নফল রোজা রাখলে অত্যন্ত ফজিলত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, হুজুর আমার দুইটা প্রশ্ন। বলুন। একটা হইছে, আমি তো সব সময় সূরা ওয়াকিয়া পড়ি, মার্গি পেঁদাবর পরে, সূরা মুলুক পড়ি, আশারের নজর পরে, আর ফজরের নামাজে সূরা ইয়াসিন পড়ি। হুজুর, আমি তো কোরআন শরীফে সব সময় পড়ি না, মানে কোন নজিফাত থেকে পড়ি, কোনো অসুবিধা হইব নি? আর আরেকটা প্রশ্ন হইছে, হুজুর আমি যে নামাজ পড়ি, মনে করেন হুজুর 2 রাকাত বা যোহরের নামাজ 12 রাকাত একসাথে মুনাজাত দেই। জি, তো একসাথে মুনাজাত দেই সব নামাজের, এটাতে ঠিক আছে কিনা? কোনো সমস্যা নেই, কোনোটাই কোনো সমস্যা নেই। সবসময় আপনার অনুষ্ঠান দেখি, তো আমি প্রশ্ন করার জন্য অনেক চেষ্টা করি। সুযোগ পেয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। আমি সকালবেলা আরবি পড়াই আজকে 10-12 বছর। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দিনে কাজ করছেন, দিনের খেদমত করছেন, এটাই মৌলিক কাজ। ভালোভাবে সবার শিক্ষা দিতে পারি সামনে যে হুজুর আমার লাগি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আল্লাহর কাছে। প্রথম যে প্রশ্নটি করেছেন উনি সূরাতুল ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন
যে সময় হাদিসে বলা হয়েছে ফজিলত পাওয়ার জন্য ওই সময় তিনি পড়েন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন তাহিয়াতুল ওযু। একটা কথা মনে হয় একটু বলে দেওয়া ভালো আর জি কি। জি জি। কোরআনে হাকিমের বিভিন্ন সূরা বা বিভিন্ন অংশ তেলাওয়াত করলে ফজিলত আছে, এগুলো তেলাওয়াত করা ভালো, কিন্তু এর অর্থ এই নয় যে পুরো কোরআন শরীফ বাকি কোরআন শরীফগুলোকে বাদ দিয়ে দিবে। তো বাকিগুলো তো সময় সময় কিছু কিছু তেলাওয়াত করা উচিত। আমরা আপনি যথার্থ বলেছেন। আপনি সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করতে পারেন। আপনি বলেছেন যে আপনি ওজিফা থেকে তেলাওয়াত করেন, কোরআন দেখে তেলাওয়াত করেন না। আপনার এই কাজটি ঠিক আছে কিনা দেখুন। কোরআন দেখে তেলাওয়াত করার আলাদা একটা ফজিলত আছে। কোরআনে কারীম পুরোটা আপনি সামনে রাখলেন, একটা আদব নিয়ে, একটা সম্মান নিয়ে, একটা মহাব্বত নিয়ে আপনি তেলাওয়াত করবেন, তো সেটা কিন্তু কোরআনের মধ্যেই পাওয়া যায়। আর আল্লাহ রাব্বুল কারীম আমাদের মুসলমানদের মাঝে কুদরতিভাবে একটা সম্মান, একটা কি বলে মর্যাদা, মহাব্বত এভাবে দিয়ে দিয়েছেন যে কোরআনকে দেখলেই যেন অবচেতন মনে অটো ভেতর থেকে একটা মহাব্বত চলে আসে। তো এই কাজটি আপনি কোরআনকে সামনে রেখে করলে পাবেন। আপনি ওজিফাত থেকে পড়ছেন, সমস্যা নেই। তবে আমাদের শাইখের যে বিষয়টি বলেছেন, যেহেতু আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, শুধু এই 3 সূরার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করবেন আশা করছি। আর তাহিয়াতুল ওযু নওয়াফিলগুলো আদায় করে আপনি একসাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আলাদাও দোয়া করতে পারেন, একসাথেও দোয়া করতে পারেন, অথবা হাত তুলে দোয়া না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলার কাছে যা পৌঁছার সেটা কিন্তু অটো চলে যাচ্ছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি বরিশাল থেকে বলছি। জি হুজুর, আমি মানত করছিলাম একটা গরু একটা ছাগল, কিন্তু আমি দিতে পারি নাই, আমার সামর্থ্য কুলায় নাই। আমি কি করতে পারি এখন? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। সম্ভবত বরিশাল থেকে আপনি জানতে চেয়েছেন। দেখুন, উনি একটি মান্যত করেছেন, গরু অথবা বকরি মান্যত করেছেন, এখন সাধ্য নেই, দিতে পারছেন না, ওনার জন্য কি করণীয়? মান্যত করেছেন উনি, তো মান্যত তো নফল তো না, মান্যত ওয়াজিব। আপনার উপরে আসলে মান্যত করাটা ওয়াজিব হয়ে গিয়ে, মান্যত আপনি যেহেতু করেছেন, সে মান্যতটাকে পূরণ করা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু আপনার উপরে এই মান্যতকে পূরণ করা ওয়াজিব হয়ে গিয়েছে, সেই মান্যতটা আপনাকে করতে হবে। শরীয়তে মান্যতের অপশন রাখা হয়েছে, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। মান্যতটার দ্বারা যেন বোঝা যায় যে আল্লাহ পাককে একটা শর্ত দেয়, আপনি যদি আমাকে এটি দেন আমি আপনাকে এটি দেব, আপনি যদি আমাকে রোগ মুক্তি দেন তাহলে আমি আপনার রাস্তায় একটা বকরি সদকা করব, মান্যত করেছি, এত রাকাত নামাজ পড়ব। তো আপনি যেহেতু মান্যত করেই ফেলেছেন, সেহেতু আপনাকে পূরণ করতে হবে। এখন আপনি বলেছেন যে আপনার সাধ্য নেই, যে আল্লাহ তাআলা বান্দা বান্দি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, তিনি যেন আপনাকে সুযোগ করে দেন, আপনাকে সাধ্য দেন, সেই অর্থনৈতিক আল্লাহ তাআলা ওয়াসাত আপনাকে দান করেন, আপনি যেন মান্যতটা পূরণ করতে পারেন। অন্তত আপনি যদি মান্যত পূরণ নাও করতে পারেন, ওসিয়ত করে যেতে হবে যে মান্যত যেন আপনার পক্ষ থেকে পূরণ করা হয়, কারণ মান্যত পূরণ করা ওয়াজিব। অন্তত ন্যূনতম ছোট হলো, যার দ্বারা কোরবানি হয়ে যায়, এই ধরনের প্রাণী দিয়েও আপনার মান্যতটা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় রাদিতুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহ 3 বার করিয়া পড়বে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দিবেন। এটা কি হাদিস দ্বারা সমর্থিত হুজুর? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, একটি চ্যানেল দীর্ঘদিন থেকে ইসলামী অনুষ্ঠান করে, হ্যাঁ, তো ওই দিন রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করতেছিল, কিন্তু দুঃখের বিষয় সম্মানিত ওই উপস্থাপকের মাথায় টুপিও নাই আর রাসূলের সুন্নাহ মোতাবেক দাড়িও নাই। এতে করে কি ইসলাম সমাজে? আপনাকে ধন্যবাদ ইউনুস ভাই, আমরা বুঝতে পেরেছি সমাজে কি প্রভাব ফেলছে আপনার প্রশ্ন, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আপনি কি বোঝাতে চেয়েছেন তাও আমরা বুঝতে পেরেছি। আপনার যে প্রথম প্রশ্নটি তা হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি সকালবেলায় এই দোয়াটি পাঠ করে, তার ফজিলত আছে,
তো এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? হ্যাঁ, হাদিস সহি হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ, ইউনুস সাহেব আপনি খুব খেয়াল করে শুনতে থাকুন। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামে দীনান, ইসলাম আমার ধর্ম, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ও রাসূল। এই স্বীকৃতি প্রদান আমরা করব কবরে গেলে। কিন্তু এটাকে যতই আমি মুখস্থ করে রাখি, আমরা যদি ইসলামের উপরে, ঈমানের উপরে, সুন্নাহর উপরে না থাকি, আমলের উপরে না থাকি, ঈমান নিয়ে কবরে যেতে না পারি, তখন সেটা সেখান থেকে মুছে যাবে, এটা কিন্তু থাকবে না। আর এক ব্যক্তি ঈমান নিয়ে, ইহসান নিয়ে, তাকওয়া নিয়ে, তাহারাত নিয়ে কবরে গিয়েছেন, তার ভেতরে সেটা চলে আসবে, সেটা আর মুছতে হবে না বা মোছা যাবে না। তিনি তাকে বলবে, তিনি উত্তর দিয়ে দিবেন। তাহলে আপনি যে বিষয়টি ফজিলতটা জানতে চেয়েছেন, ফজিলতটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই ফজিলতটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমরা সবসময় শরীয়ত নিয়ে কথা বলি, প্রশ্নগুলো করতে হবে শরীয়তের আলোকে, যে কোরআনে বা সুন্নায় ইসলামে কি বলা আছে। ইসলামে যেহেতু টুপি দাড়ির কথা উনি জানতে চেয়েছেন, তো আমরা এটা আপনাকে বলবো যে ইসলামে আসলে শেখ টুপি, সার্বক্ষণিক টুপি পরিধান করা ইসলামের বিধান কি? টুপি এমনি সুন্নতে দায়মা, টুপি সুন্নতে দায়মা। শুধু নামাজের সময় টুপি পরিবে তা না, খাবার সময় টুপির কথা হাদিসের রাওয়ায়াতে আছে, বাইরে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় টুপির কথা হাদিসের রাওয়ায়াতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা টুপি পরতেন, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। এটা সুন্নতে দায়মা। হ্যাঁ, যথার্থ আপনি বলেছেন। শুধু নামাজের জন্য টুপি নয়, বরং টুপিটা হলো সুন্নতের দায়মা, অর্থ হলো সব সময় টুপি মাথায় রাখা। নামাজকে ইসলাম বলছে। হ্যাঁ জি শেখ। তো নামাজকে আমি টুপি দ্বারা, জামা দ্বারা সুন্দরভাবে আল্লাহ তাআলার সামনে আমি যখন দাঁড়াবো, একবারে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে যখন আমি দাঁড়াবো, অবশ্যই আমার পোশাক, লেবাস, আমার সব কিছু পরিপাটি হওয়া, এটা কিন্তু মানবতার দাবি, এটা ইবাদতের জন্য দায়িত্ব, কর্তব্য। তো যেহেতু সবসময় টুপি পরা এবং শায়ারে মুসলিম, টুপি এবং দাড়ি উভয়টাই কিন্তু শায়ারে মুসলিম, মুসলমানদের শায়ার, মুসলমানদের আলামত, নিদর্শন বলা হয়েছে। আমি যে মুসলিম, আমি যে একজন পাক্কা পরহেজগার মুত্তাকি, আমি যে তাকওয়াবান, সেটা তো আমি মুখে বলার বিষয় নয়, সেটা আমার অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন করা, আমলের মাধ্যমে সেটাকে প্রকাশ করার বিষয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা আমরা বলেছি যে সম্মানিতদের পরিচয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইত্তেবায়ে সুন্নাহ, রাসূলের সুন্নাত। আর আল্লাহ তাআলা বলেও দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত চাও, তাহলে আল্লাহ রাসূলের অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলার মহব্বত পেয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একবার মানত করছিলাম, বুঝছেন? জি, মানত করছিলাম। তো মানতটা আমার হচ্ছে, আমি বড় একটা, যদি আমি এই থেকে বেঁচে যাই, তাহলে আমি একটা বড় সদকা দিব। তো আমি সদকা দিছিলাম, কিন্তু যেটা মানছিলাম তার থেকে একটা ছোট সদকা দিছিলাম। তো তখন আমার ওরকম সামর্থ্য ছিল না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একবার এক রিক্সায় চড়ে গেছিলাম। হ্যাঁ, তো ওই রিক্সায় আমার যেটা কন্ট্রাক্ট হয়েছিল, ওই কন্ট্রাক্টে আমি দিতাম, কিন্তু রাস্তার মধ্যে আমি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে বলছিলাম, উনি আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছিলেন। তো রাস্তার মধ্যে উনি আমাকে, অসুস্থ মা ছিল আমার সাথে, তো উনি ফেলে দিছিলেন আমাকে রাস্তায়। হুজুর শুনতে পাচ্ছেন? জি জি বলেন। তো উনি আমাকে ফেলে দিছিলেন রাস্তায়, একদম ভ্যান উল্টে, কাদো মাদো, মানে অনেক সমস্যা। তখন আমি রাগে যাই, ওনার ভাড়াটা দেইনি। পরে আমি চলে আসে, আমি খুব আফসোস করছি যে আমি টাকাটা ওকে দিলাম না।
উনি যেই পর্যন্ত আসছিলেন, বাড়ি পর্যন্ত আসি নাই, আমি অর্ধেক রাস্তায় উনি আমাকে ছেড়ে দিয়ে উনি আমাকে আনতে চাইছিল, কিন্তু আমি আর ওনার ভ্যানে আসি নাই। পরে আমার মনে হচ্ছে যে আমার তো এটা উচিত ছিল না, কারণ আমি অনেক খোঁজা খুঁজছি কিন্তু ওনাকে পাই নাই। এখন আপনার কি করণীয়? ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে বুঝিয়ে বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন যে আপনি মান্যত করেছেন এবং মান্যতের সাথে আপনি যুক্ত করেছেন একটি শব্দ, তা হলো বড় সৎকা করবেন, বড় কিছু আপনি দান করবেন, মান্যতটা আপনি করেছেন। এখন উনি বলেছেন যে আমি মান্যতটা পূরণ করেছি, ছোট কিছু দিয়ে পূরণ করেছেন, কিন্তু আপনি যেহেতু এখানে মোকাইয়াত করেছেন, আপনি সংযুক্ত করেছেন, বড়টা হয়নি। আর যখন আপনি পূরণ করেছেন তখন আপনার সাধ্য ছিল না, ছোট দিয়ে আপনি পূরণ করেছেন। এখন সাধ্য সম্ভবত আছে, এখন আপনি পূরণ করেন। এখন যখন উনি মান্যত পূরণ করছেন তখন ওনার সাধ্য ছিল না, যেটা ছিল ওটাই ওই হাইসিয়াতে বড় ছিল, ওনার হাইসিয়ত ওনার হিসাবে বড় ছিল। আর সুন্দর আপনি বলেছেন, এখন আপনি আপনার কাছে তখন সেটা বড় ছিল, যদিও বাস্তবে দেখতে ছোট, কিন্তু আপনার কাছে তো বড় বর্তমানে মনে হয়। বড় সুন্দর বিষয়, আমার খুব পছন্দ হয়েছে আপনার এই কথাটা। আপনার হিসেবে বড় আপনি তখন দিয়েছেন, তাহলে মান্যত ওনার পূরণ হয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন করেছেন যে রিক্সাওয়ালার ভাড়া উনি দেননি, যে কারণে হোক, রাগে হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, কাজটি কিন্তু ঠিক হয় নাই, মোটেও ঠিক হয়নি। তো উনি নিজে অনুতপ্ত যে আমি তো পরবর্তীতে অনুতপ্ত হয়েছি, তো উনি নিজে আবার ওনাকে টাকা পরিশোধ করার জন্য খোঁজাখুঁজিও করছে, পান নাই। এখন সর্বশেষ ওনার দায়িত্বে রয়ে গেছে তার ভাড়ার টাকাটা, এটা এখন ওনাকে না পায়, ওনার কোনো ওয়ারিশ পায়, ওনার ওয়ারিশও না পায়, কোথাও না পায়, তাহলে ওনার নামে এটা সৎকা করে দিতে হবে। দেখুন আমরা প্রথমত যে বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি, এই কাজটি হয়ে গিয়েছে, যা হচ্ছে হয়, মাজা মা মাজা, যা গত হয়ে গিয়েছে অতীতে। তবে আপনার মাধ্যমে এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলার সুযোগ পেয়েছি যে অনেক সময় একটা অবস্থা দেখা যায় অনেকের মধ্যে, যে রিক্সায় উঠে, ওরা গরিব মানুষ, ওদের ভাড়া না দিয়ে চলে যাওয়া, দোকান থেকে সদাই করে, বাস একটু পাওয়ার আছে, একটু মানে ক্ষমতা আছে, সদাই নিয়ে দাম না দিয়ে চলে যাওয়া, এটা সাংঘাতিকভাবে গর্হিত, সাংঘাতিকভাবে নিন্দনীয়, এবং এটা অপরাধ, মারাত্মক অপরাধ। আপনি তো আগে করেছেন, আপনার মাধ্যমে আমরা অন্য বিষয়গুলো কথা বলছি। তো এই জন্য রিক্সাওয়ালারা ওরা দিন খেটে কত কষ্ট করে ওরা জীবিকা উপার্জন করছে, প্রয়োজনে আপনি একটু বাড়িয়ে দেবেন, সেটা না দিয়ে আপনি একটু কমিয়ে দিচ্ছেন। দেখুন, আল্লাহ পাক ইজ্জতের মালিক, আল্লাহ পাক সম্মানের মালিক, আল্লাহ তাআলা যে কোনো সময় যে কিছু করতে পারেন, এটা একেবারে উচিত নয়। আপনার কি করণীয় সেটা আমাদের শায়েখে বলে দিয়েছেন, যে আপনি ওনার যদি কাউকে না পান, ওনার নামে আপনি সদকা করে দিবেন, ভবিষ্যতে যাতে কারো দ্বারা এই ধরনের আচরণ না হয়, মানুষের কষ্ট পায়, মানুষের অর্থ করে, এই ধরনের যাতে না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। রিক্সাওয়ালার তার 10 টাকা, তার কাছে 10 টাকা, আপনার কাছে 10 টাকা হতে পারে, তার কাছে অনেক বড় বিষয়। তা আপনি দিচ্ছেন না রাগ খাটিয়ে বা পাওয়ার খাটিয়ে, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়, ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে অপছন্দনীয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। এই আছে মেয়েদের সুন্নতি পোশাক কোনটা হুজুর? জি আপনি প্রশ্ন করুন। আর একটা হচ্ছে, আপনারা যখন মোনাজাত ধরেন তখন আমরা কি দেখে মোনাজাত দিতে পাবো? জি মোনাজাত, জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা যখন মোনাজাত ধরি তখন আপনারা আমাদের সাথে মোনাজাত ধরতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কোনো সন্দেহ নেই। আপনি মোনাজাত ধরবেন, আমরা এখান থেকে যে কথাগুলো বলি আপনারা আমাদেরকে সাপোর্টের হিসেবে আমিন বলতে পারেন, অথবা আপনারও যদি কোনো কিছু রব্বে কারিমের কাছে পেশ করা দরকার হয় সেটাও আপনি বলবেন। আমরা মোনাজাত তো শুধু আমাদের দুইজনের জন্য আমরা ধরি না, আমরা সকলে মিলে কিন্তু দোয়া করে থাকি, সকলের জন্য দোয়া করে থাকি, সারা দেশের জন্য, সারা উম্মতে মুসলিমের জন্য, সারা তামাম জাহানের জন্য। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার হুজুর, আমি কেরানি নদীটা বলছি। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমার 3টা প্রশ্ন হুজুর।
আমার ছেলে মনে করেন আমার সোনা গয়না রয়েছে, টাকা রয়েছে, আমি সম্পদ ব্যক্তি বিদেশের লেগে হুজুর আমার ছেলে যা পারতেছে না হুজুর, আমার অনেক কষ্ট হইতেছে হুজুর, এটা দোয়া করবেন আমার ছেলের লেগে। আমার আর হুজুর আমার একটা প্রশ্ন, আমি 6 বছর ধরে হুজুর আমি স্ট্রোক করছি, আমার অনেক কষ্ট, আমি কয়া নামাজ পড়ি হুজুর, আমি খাওয়াই নামাজ পড়া পাই না, সাজদা দিতে পারি না। আমি একটা প্রশ্ন, আমি আমার মা বাবা ভাই বোন সব চাইলে আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি, আমার দোয়া কি আমার বাপটাই পাইব? ধন্যবাদ আপনাকে বোন, আপনার জন্য আমাদের কান্না করতেছে। আল্লাহ, জি আপনাকে ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, যে কথাগুলো আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সম্ভবত আপনার সন্তান অসুস্থ, আমরা তার জন্য দোয়া করছি, আপনি নিজেও অসুস্থ, আপনার জন্য দোয়া করছি। আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার আব্বা আম্মা যারা আছেন সম্ভবত ওনারা অমুসলিম, তো আপনি এখন দোয়া করলে তাদের কাছে দোয়াটা পৌঁছবে কিনা। দোয়াটা আল্লাহ পাকের মহান নেয়ামত, তো এই নেয়ামত গায়রে মুসলিমের কাছে যাবে কিনা। আচ্ছা, তিনি তো কথা হলো আপনি তাদের যদি হায়াত থাকতো তাদের জন্য দোয়া করতে পারতেন, আল্লাহ তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দাও। হয়তো বেঁচে আছেন, যদি বেঁচে থাকে তাহলে তাদের জন্য শুধু এই দোয়া করতে পারবেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো, তাদেরকে দিন মানার, দিন বুঝার তৌফিক দান করো। যথার্থ আপনি বলেছেন, অমুসলিমের জন্য দোয়া আছে, এতটুকু দোয়া, এবং সব সময় তামাম জাহানের মানুষের জন্য দোয়া করে। আজকে আমরা মানুষের সম্মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম, তো আমরা ইসলামের আলোকে যেহেতু কথা বলি, সেহেতু ইসলাম যে মানদণ্ড দিয়েছে সেটা হলো আল্লাহ তাআলার কাছে ইসলামের মানদণ্ড, যেগুলো আমরা শুরুতে আলোচনা করেছি। আর অন্যান্য গায়রে মুসলিম যারা আছেন, যারা ইসলাম ধর্মে নেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আপনি ওমর এবং আবু জেহেল এই দুইজনকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ করে দেন। ইসলাম হ্যাঁ, আমরাইন, এই দুইজনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন, অথবা যে কোনো একজনকে আপনি শক্তিশালী করুন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করাটা এটা রাসূলের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার জন্য দোয়া করেছেন। তাহলে গায়রে মুসলিমের জন্য দোয়া হতে পারে, সেটা হলো হিদায়াতের, সেটা হলো ইসলাম ধর্ম গ্রহণের। হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন যারা বেঁচে আছে। এই যে দোয়া কথা আমরা বলছি, এই দোয়াগুলো আপনি করবেন। পরবর্তীতে মাগফিরাত, ক্ষমা পাওয়ার জন্য, এটা হলো ঈমান আনার পরের অপশন, কিন্তু সেগুলো পাওয়ার জন্য মূলটা কিন্তু লাগবে, মূলটা ছাড়া সেটা কিন্তু পাওয়া যাবে না। ধন্যবাদ শেখ আপনাকে, অত্যন্ত সুন্দর চমৎকার, আপনি বয়সেও আমাদের সাথে এসেছেন। আপনার কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের সকলের জন্য, অনুষ্ঠানের জন্য, আয়োজক বৃন্দদের জন্য, যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, আমরা যারা যুক্ত আছি সকলের জন্য আপনি আপনার খাস যে সময় আপনি দোয়া করে থাকেন, ওই সময় আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের দর্শকদের মাঝে আপনি অবস্থা দেখেছেন যে আবেগ অনুভূতির কথাগুলো, তো যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা যেন ওনার আবেগটা কবুল করে। দর্শক মণ্ডলী, আজকে আমরা সম্মানিত মানুষদের গুণাগুণ নিয়ে কথা বলছিলাম, অধিকার নিয়ে কথা বলছিলাম। আল্লাহর জমিনে আল্লাহর মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, তাদের অধিকার অনেক অনেক বেশি। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, পবিত্র মক্কাতুল মুকাররমায় দ্বীনের কাজ, তাওহীদের কাজ, দাওয়াতের কাজ শুরু করেছেন, তখন পূর্ববর্তী যে অবস্থা সেটা তখন কি ছিল, যে মানুষের কোনো অধিকার ছিল না, বিশেষ করে আমাদের মা জাতি, নারী সমাজের কোনো অধিকার ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাকের জমিনের সবচেয়ে বেশি অধিকার মানুষ যে যেটা প্রাপ্য সেটা অবশ্যই তাকে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘোষণার কারণে আল্লাহ পাক পরবর্তীতে ইসলামের সুশীতল ছায়াতলে যারা এসেছেন সে অধিকার নিয়ে কিন্তু তারা বসবাস করেছেন। মানুষের অধিকার রয়েছে, সম্মান রয়েছে, সম্মানের মানদণ্ড হলো তাকওয়া।
আর তাকওয়া একজন ব্যক্তির ভেতরে তখনই আসে যখন সে সব সময় আল্লাহ পাককে হাজির নাজির মনে করে, অর্থাৎ আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সকল কিছুকে জানেন, অবগত আছেন, তিনি আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, সকল কিছুর মালিক তিনি। আমি যখন রাব্বি করিমকে এই আস্থা, অবিচলতা, এই অটলতা নিয়ে আমি কথা বলবো, রাব্বি করিমের উপরে এই আস্থা অবিচল আমার থাকবে, ইয়াকিন ও বিশ্বাস থাকবে, তা আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রাহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে রাখবে এবং তাদের কোনো ভয় নেই ইহজগতে এবং পরজগতে। শান্তি আর অনাবিল শান্তি আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের যে কথাগুলো বলেছেন আমরা তাকওয়া অর্জন করে সম্মানিত হতে চাই, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। আল্লাহ চাহে তো দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا كريم يا رحيم يا راحم المساكين يا راحم المساكين يا كريم مولاي كريم নিউজ 24-এর মাওলাই করিম লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাওলাই করিম এই সুন্দর বসুন্ধরায় বসে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, আপনার সকল সৃষ্টি সুন্দর মাওলাই করিম, আপনার মাওলাই করিম আকাশ সুন্দর, জমিন সুন্দর, গাছপালা তরুলতা तमाम কিছুকে আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনার কুদরত আমরা দেখেছি মাওলাই করিম, আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, तमाम কিছুর মালিক। আমাদের কথা বলার শক্তি দিয়েছেন ইয়া আল্লাহ, ধরার শক্তি দিয়েছেন, চিন্তা করার শক্তি দিয়েছেন, মেধার শক্তি দিয়েছেন। মেহেরবানি করে আপনি রহমান, আপনি রহিম, আমরা যারা হাত তুলে আছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন মাওলাই করিম। মেহেরবানি করে ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত যারা দোয়ায় শরীক ছিলেন আজকে ইহ জগৎ ত্যাগ করে পর জগতে চলে গিয়েছেন মাওলাই করিম, তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন মাওলাই করিম, বসুন্ধরা পরিবারের সম্মানিত চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ মাওলাই করিম ইয়া আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, আমাদের দেশের মাওলাই করিম মুসলিম পরিবারের যারা কবরবাসী হয়েছেন, तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ খাস করে মাওলাই করিম যে বাবা মার উসিলায় জগৎ দেখিয়েছেন, আজকে দুনিয়ার বুকে বেঁচে নেই, তাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলাই করিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে গিয়েছেন, ইসলামের জন্য, দেশের জন্য মাওলাই করিম স্বাভাবিকভাবে ঈমান নিয়ে কবরে গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকলকে মাওলাই করিম আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ। উচ্চ জান্নাতে উচ্চ ঠিকানা আপনি দান করেন, কবরে জিন্দেগি শান্তিময় করে দেন ইয়া আল্লাহ। জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো বন্ধ করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ। আমরা যারা হাত তুলেছে মাওলাই করিম দেশে দেশের বাহিরে সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। ইসলাম আমরা প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছেন মাওলাই করিম, কেউ আয়োজন করেছেন, কেউ আমরা কথা বলছে, কেউ অনুষ্ঠান দেখছেন, কেউ আমল করছেন ইয়া আল্লাহ, কথাগুলো বোঝার চেষ্টা করছেন মাওলাই করিম, সকলের জন্য ইহ এবং পরজগতে কল্যাণের ফয়সালা করে দেন মাওলাই করিম। আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন, আকাশ থেকে খাজানাগুলো নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো উত্তোলন করে দেন ইয়া আল্লাহ। ভাবিদের অভাবগুলো দূর করে দেন মাওলাই করিম। অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন মাওলাই করিম। আপনার বান্দা বান্দিরা ক্ষমা চান,
অসুস্থতা থেকে আল্লাহ মুক্তি চান, মেহেরবানি করে সেই ফয়সালা আপনি করে দেন। আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।